শিলিগুড়ির যে বলরাম পাড়ায় যে নেপালি বস্তি এলাকায় যে ঘটনা যে ঘটেছিল গতকাল, এক যুবকের অপরিচিত একটি বডি উদ্ধার হয়, যেখানে দেখা গেছিল ও গায়ে যে বডি অংশে অনেকটা আগুনে পুড়ে যায় এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এবং ঘটনায় এই মুহূর্তে আমবাড়ি যে থানা, এই ভোরের আলো থানার যে পুলিশ, তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং এই মুহূর্তে ভোরের আলোর ওসি তিনি রয়েছেন এবং ঠিক ফরেন্সিক টিম এই মুহূর্তে কিন্তু নিয়ে আসা হয়েছে যে কি ঘটনা ঘটেছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। এবং যেটা জানা যাচ্ছে সত্যমাধ্যম, যে ওই বডি যে গতকালকে এখানে পাওয়া যায় এবং সেই বডিকে প্রথমে সেই কিভাবে ঘটনা ঘটলো না ঘটলো পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে বলরামপাড়া যে নেপালি বস্তি ফারাবাড়ি এলাকা যে রয়েছে ঠিক সেখানে রয়েছে এবং এই মুহূর্তে সেই ছবিটা এবং লাইভের মাধ্যমে আপনাদের সামনে যুক্ত হয়েছে, যেখানে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসেছেন এবং তদন্ত করে দেখছেন কি ঘটনা কি বিষয় হয়েছে। এবং গতকালকে একটি আগুনে পোড়া দেহ উদ্ধার হয় এইখান থেকে, এই যে চাপ আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা বাগান, এবং ঠিক এখান থেকেই উদ্ধার হয়েছিল। এবং সেই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকা এবং বলরামপাড়া এই মুহূর্তে এই এলাকাতে রয়েছে। এবং ঘটনাস্থলে ভোরের আলোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন কি ঘটনা ঘটেছেন। এবং ঠিক ইতিমধ্যে গতকালকেই সেই বডিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছিলেন। এবং ঠিক যেটা পুলিশ সূত্রে জানা যায় যে প্রথমে হয়তো যে উদাহরণ যা জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে এলাকার বাসিন্দা থেকেও, যে হয়তো প্রথমে সেই যে যুবকের বডি পাওয়া যায় তাকে প্রথমে তিনি বিষ তার বডি থেকে উদ্ধার হয়েছে, যেটা জানা যাচ্ছে ঠিক ইতিমধ্যে। তারপর পুরা এবং ঠিক কিভাবে ঘটনাটা ঘটলো পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই সে বডিটা কিন্তু পাওয়া যায়। এবং পুরো অবস্থা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা অংশ পুরা অবস্থা রয়েছে। এবং ঠিক গতকালকে একটি পুরা বডি আগুনে পুরো এক বডি উদ্ধার হয় এখান থেকেই। এবং ঠিক সেই ঘটনার ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরো শিলিগুড়ি জুড়ে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে বলরামপাড়া যে ফারাবাড়ি এলাকা যে রয়েছে এবং ঠিক সেখান থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে তেজপাতা বাগান, সেই বাগান থেকে একটি বডি উদ্ধার হয় অপরিচিত। এখন কিন্তু জানা যায়নি সেই যুবকের নাম, পরিচিত বা কিছু সেরকম কোনোটাই কিন্তু জানা যায়নি। এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন কিভাবে এই ঘটনা ঘটলো এবং তার নাম, পরিচয় এবং সম্পূর্ণ। এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়, কারণ সেই বডিটি আগুনে পোড়া বডি ছিল। এবং ঠিক ইতিমধ্যে সেটাই দেখছেন যে আজও কি এখানে আগুন লাগানো হয়েছে কিনা পুরোটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং কারণ অনেকটা অংশ অনেকটা জায়গাতে আগুনের চিহ্ন দেখতে পাচ্ছেন যে ছড়ে ছড়ে রয়েছে। এবং সেই বডিতেও কিন্তু আগুন এবং ছিল। এবং ঠিক ইতিমধ্যে যে বডির কিছুটা অংশ আগুনে পোড়া ছিল। এবং ঠিক ইতিমধ্যে যে ফারাবাড়ির বলরামপাড়া যে এলাকা যেটা রয়েছে সেই এলাকাতে এই মুহূর্তে রয়েছে। এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু। এবং ঠিক ইতিমধ্যে যেভাবে গতকাল ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গতকাল থেকেই, যেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এবং ইতিমধ্যে ফরেন্সিক টিম পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তারা পুরো যেখানটায় বডিটা উদ্ধার হয় সেখানে তারা দেখছেন যে আজও কি ঘটনা ঘটেছে এবং সেটা কিন্তু তারা দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে এই যে তেজপাতা বাগান আপনারা দেখতে পাচ্ছেন, সেই তেজপাতা বাগানে এই মুহূর্তে রয়েছি, যেখানে গতকালকে একটি পুরা বডি উদ্ধার হয় এক যুবকের। অনুমান করা যাচ্ছেন যে 24 থেকে 25 তার বয়স হতে পারে। এবং ঠিক ইতিমধ্যে গতকাল থেকে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকা জুড়ে। এবং ঠিক ইতিমধ্যে আগুনে পোড়া ছিল এবং ঠিক সেই জায়গাতে যেখানে বডিটা পাওয়া যায় এবং সেখানে একটি পুরো অংশ রয়েছে। এবং ঠিক সেই অংশতে কিন্তু এই মুহূর্তে ফরেন্সিক টিম তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে ভোরের আলোর যে পুলিশ এবং ভোরের আলোর ওসি তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, এইখান থেকেই গতকাল এই তেজপাতা বাগান যে বলরাম যে পাড়া রয়েছে যে ফারাবাড়ি এলাকা, ঠিক সেখানেই একটি পুরা বডি উদ্ধার হয়। এবং ঠিক ইতিমধ্যে সেখানে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এবং ঠিক সেখান থেকে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। শিলিগুড়ি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গতকালকে একটি পুরা বডি উদ্ধার হয় আগুনে পোড়া। এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে ভোরের আলোর পুলিশ ঘটনাস্থলে গতকালকে পৌঁছায়। এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং ফরেন্সিক টিম তারা কিন্তু খতিয়ে দেখছেন পুরো কি ঘটনা এবং কোথায় কি হয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখছেন। বোতলটা রাখা আছে।
ইতিমধ্যে আরেকবার জানিয়ে রেখে শিলিগুড়ি ফাড়াবাড়ি এলাকা যে রয়েছে ঠিক সেখানে রয়েছে এবং ঠিক সেখান থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি গতকাল বিকেল থেকে একটি চাঞ্চল্য ঘটনা ঘটে শিলিগুড়ি নেপালি বস্তি ফাড়াবাড়ি এলাকায়। একটি আগুনে পুরা বডি উদ্ধার হয় এবং সেই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে আমরা রয়েছি এবং ঘটনাস্থল থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং ঘটনাস্থলে ভোরের আলোর যে ওসি তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ঠিক ফরেন্সিক টিম ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে। ফরেন্সিক টিম তারা কিন্তু খতিয়ে দেখছেন কি ঘটনা ঘটেছেন এবং ঠিক কীভাবে আজও কি আগুনে পোড়া কীভাবে গেল এবং কিভাবে তার বডি আগুনে পড়লো এবং সে সম্পূর্ণটাই তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম তারা কিন্তু যেখানে বডিটা পড়েছিল সেখানটা তারা খতিয়ে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি যে ফাড়াবাড়ি যে বলরাম পাড়া যে রয়েছে ঠিক সেখান থেকে সেই লাইভ আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। একটি ব্যাপক চাঞ্চল্য ঘটনার শহর শিলিগুড়িতে, যেখানে একটি অপরিচিত একটি এখনো পর্যন্ত সেই যুবকের নাম পরিচয় কোনোটাই কিন্তু পাওয়া যায়নি এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ফরেন্সিক টিম তারা কিন্তু পুরোটা খতিয়ে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখি গতকাল বিকেলে এলাকার বাসিন্দারা দেখতে পায় এবং ঠিক গন্ধ এবং ছড়ায় এবং ঠিক ইতিমধ্যে দেখে কেউ শুয়ে রয়েছে এবং ঠিক ইতিমধ্যে যখনই সেই তেজপাতা বাগানে ঢুকে এবং দেখতে পায় আগুনে পোড়া একটি বডি পড়ে রয়েছে এবং খবর দেওয়া ভোরের আলো থানাতে এবং ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে তড়িঘড়ি করে পৌঁছায় এবং ঠিক পুরো বিষয়টি তারা খতিয়ে দেখেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেটই আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি মতো লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির যে বলরামপাড়া যে এলাকা রয়েছে সেই এলাকায় একটি আগুনে পোড়া একটি বডি উদ্ধার হয় এবং ঠিক ইতিমধ্যে সেই বডির তদন্ত শুরু করেছেন আজও কিভাবে হয়েছে এবং সেই ঘটনা নিয়ে ভোরের থানা পুলিশ এবং ফরেন্সিক টিম তার ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা খতিয়ে দেখছেন। শিলিগুড়ি নেপালি বস্তি ফাড়াবাড়ি এলাকার এই মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফরেন্সিক টিম তারা খতিয়ে দেখছেন। ঠিক এই মুহূর্তে যে গতকালকে ফাড়াবাড়ি বলরাম পাড়া যে রয়েছে সেই যে একটি দেখতে পাচ্ছেন যে একটি তেজপাতা বাগান যে রয়েছে সেই তেজপাতা বাগানে একটি
আগুনে পোড়া একটি বডি উদ্ধার হয় এবং ঠিক ইতিমধ্যে সেই বডিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঠিক ইতিমধ্যে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং পুরো যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে পুরো জায়গাটাতে ঘিরে রাখা হয়েছিল এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম তারা কিন্তু তদন্ত শুরু করছেন এবং ঠিক ইতিমধ্যে খতিয়ে দেখছেন আজও কিভাবে ঘটনাটা ঘটেছে এবং কে বা কারা সেটা পরিচয় পুরোপুরিভাবে দেখছেন। আজও এটা মার্ডার না আত্মহত্যা সেটা সম্পূর্ণটাই তারা খতিয়ে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ঠিক ইতিমধ্যে ভোরের আলো থানার পুলিশ তারা কিন্তু এসে পড়েছেন এবং ঠিক ইতিমধ্যে পুরোটা তদন্ত করে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে লাইভের মাধ্যমে যুক্ত হয়েছে। লাইভ আপনাদের সামনে তুলে ধরছে শিলিগুড়ি ফাড়াবাড়ি যে নেপালি বস্তি যে এলাকার বলরাম পাড়া রয়েছে ঠিক সেখানে রয়েছে এবং ঠিক একটি তেজপাতা বাগানে গতকালকে একটি আগুনে পোড়া বডি উদ্ধার হয় এবং ঠিক এলাকার বাসিন্দারা অনুমান করছেন যে এটা হয়তো মার্ডার এবং ঠিক পুরো বিষয়টি তারা দেখছেন এবং ঠিক ইতিমধ্যে আজও মার্ডার না আত্মহত্যা সেটা পুরোটাই তারা খতিয়ে দেখছেন এবং ঠিক পুলিশ তদন্ত শুরু করেছেন এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। ঠিক এই মুহূর্তে লাইভে আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি আজও ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং ঠিক ফরেন্সিক টিম তারা খতিয়ে দেখছেন পুরো কি ঘটনা ঘটছে না ঘটেছে সম্পূর্ণ তদন্ত শুরু করেছেন এবং ভোরের আলোর থানার ওসি তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তদন্ত শুরু করেন এবং তার সাথে মুহূর্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে রয়েছেন এবং ঠিক যে গতকালকে একটি আগুনে পোড়া একটি দেহ উদ্ধার হয় সেই দেহ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঠিক ইতিমধ্যে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছেন। এই প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर, साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा, ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फल फूल दिन्छ। त्यसरी नै SIP मा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए ये हसीन। सोमानी, डिजिविजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. ছটাকায় 1 কোটি কোটি টাকা, ছটাকায় মাত্র 6 টাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা।